হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের শেখাতে চলেছি ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার জন্য যে ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় সেগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাওয়ার সময় কেমন হয় অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসার সময় কেমন হয়। তো সর্বপ্রথমে আমরা চলে যাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিটি সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট থাকে। তো সেই ক্ষেত্রে যখন আমরা প্যাসিভ করব, তো প্যাসিভের ক্ষেত্রে এম ইজ আর এই তিনটা ব্যবহার করতে পারবো টেন্স অনুযায়ী। তারপর রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসই এম ইজ আর থাকে মূল ভার্ব হিসেবে, এটা অক্সিলারি ভার্ব হিসেবে থাকে। কিন্তু যখন আমরা প্যাসিভে করব তখন আমাদের এম বিং, ওয়াজ বিং, এম বিং, আর বিং, ইজ বিং এই তিনটে হয়ে যাবে। তারপর আছে প্রেজেন্ট পারফেক্টে আছে হ্যাভ হ্যাজ, এর পরিবর্তে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, এর পরিবর্তে আসবে অস প্লাস ওয়ার। পাস্ট কন্টিনিউয়াসই আছে অজ ওয়ার, পরিবর্তে আসবে অজ বিং, ওয়ার বিং। যেহেতু এটি কন্টিনিউয়াস আইএনজি যুক্ত করা লাগে সেই জন্য বিন না হয়ে বিং হয়ে গেছে। পাস্ট পারফেক্ট আছে হ্যাড, হ্যাডের পরিবর্তে হ্যাড বিন। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট আছে শ্যাল উইল, পরিবর্তে শ্যাল বিন, বিন উইল বি। ফিউচার কন্টিনিউয়াসে আছে শ্যাল বি, উইল বি, এর পরিবর্তে আছে শ্যাল বি বিং, উইল বি বিং। আর ফিউচার পারফেক্টে আছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এর পরিবর্তে আছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। যেহেতু এটা প্যাসিভে আছে, যখন তুমি অ্যাক্টিভ করবা এইগুলো থাকলে এইগুলো চলে আসবে অটোমেটিকলি। এটা একটু মাথায় রাখতে হবে।